আমি স্বীকার করছি যে আমি রাধার যোগ্য নয়। আজকের পর আমি রাধাকে পাওয়ার কোনো রকম চেষ্টা করব না কখনো। কৃষ্ণ, আমি চাই যে এবারে আমরা খুব ভালো বন্ধু। আর যেমনটা তুমি সব সময় বলো, আমি সত্যিই তোমার বড় ভাই হয়ে উঠব। কারণ এখন আমার মধ্যে স্পর্ধার লেশটুকুও বাকি নেই। যদি আমি আপনার বন্ধুত্ব স্বীকার করিনি, তাও আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। কারণ বন্ধুত্বে ক্ষমার জন্য কোনো স্থান নেই বড় ভাই। ধন্যবাদ কৃষ্ণ। বন্ধুত্বে ধন্যবাদেরও কোনো স্থান নেই বড় ভাই। চলুন খেলতে যাই আমরা। ঠিক আছে, চলো। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর। কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হলো। পাথরের ওপর লেখা হলো রামের নাম। আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো, সেগুলো ভাসতে লাগলো। এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু। কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না, সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। ভালো করে ভেবে দেখুন। রাধা রাধা।